السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليذكر اسم الله تعالى فإن نسي أن يذكر اسم الله تعالى في أوله فليقل بسم الله أوله وآخره. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, হারমারি মসজিদে ধারাবাহিক দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে খাওয়া দাওয়ার আদব কায়দা, পানাহারের আদব কায়দা। কখন আমরা বিসমিল্লাহ বলবো, কখন আলহামদুলিল্লাহ বলবো, এসব নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। দেখেন, আমরা খাস করে দেখবেন যখন সাওয়ায়া খায় বা ফাহাম খায়, লাহামবান্দি হোক, আপনার খ্যাপসা বলি কাবসা হোক, তো বড় প্লেটে থাকে, 4-5 জনে মিলে খায়। আবার সৌদিদের দাওয়াতে গেলে আমরা দেখতে পাই সেখানে আরও একটু বড় প্লেট হয়, সেখানে 8 জন 10 জন 12 জন করে বসে। তো সেই সময়ে আমরা কিভাবে খাবো? আমরা কি পুরো একবারে প্লেটটা কি নিজের হাতটা ঘোরাবো, ওখানে একবার এখানে একবার এখানে একবার, নাকি নিজের দিকটা আমরা লক্ষ্য রাখবো? একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। বুখারীর 5376 এবং মুসলিমের 5388। বর্ণনাকারী সাহাবী ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন যে ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাম্মিল্লাহ, অর্থাৎ খাবার সময় তুমি কি বলবে? বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক, আর ডান হাত দ্বারা আহার করো, ডান হাত দ্বারা খাবার খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার নিকট তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাও। দেখেন, সাম্মিল্লাহ বিসমিল্লাহ বলবে, এখান থেকে একটা বোঝা গেল অনেক ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। আপনি যখন কোরআন পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, যখন খাবেন তখন শুধু বিসমিল্লাহ আপনার জন্য যথেষ্ট, শুধু বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলার দরকার নেই। আচ্ছা, ওয়াকুল বিয়ামিনিক হলো ডান হাত দ্বারা খেতে হবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর সামনে যেটা আছে, সামনে যেটা আছে, এখন আপনার সামনে একটা চর্বি রয়েছে আর সামনে আর একজনের কাছে কলিজা আছে, তিল্লি আছে, গুর্দা আছে, সেখানে আপনি হাত বাড়াচ্ছেন না, এটা একবারে আদবের খেলাফ। আপনার সামনে যেটা আছে সেখানে আপনার চর্বি থাক, ফাহাম থাক, সাওয়ায়া থাক, যা কিছু থাকে সামনেরটাই আপনি বিসমিল্লাহ বলে খান, এখানে ওখানে হাত রাখবেন না। এটা আদবের খিলাফ এবং সুন্নতি খিলাফ। তারপরে দেখেন, আমরা এই হাদিসে শুনলাম যে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, খাবার সময় কী বলবেন? বিসমিল্লাহ। এখন আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, এত স্পিড আপনি খাওয়া শুরু করেছেন। স্পিডে খাওয়াটা এটা শয়তানি খাওয়া। খাওয়ার সময় যে জোরে এসে বসবো, তাড়াতাড়ি শেষ করবে, এটা করবেন না। ধীরে সুস্থে যখন আপনি কাজ করবেন তখন আপনার বিসমিল্লাহ মনে পড়বে, আর খাবার সময় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলোও বের হবে। আর যখনই আপনি তাড়াতাড়ি করবেন, যে হাত ধুয়ে এলাম, জলদি বসি আর জলদি শেষ করব, তখন বিসমিল্লাহ ভুলে যাবেন। আর মাঝখানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলোও, মানে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করতে হয়, সেগুলো আপনি ভুলে যাবেন। দেখেন, একটা হাদিস আবু দাউদের 3767 নম্বর, তিরমিজির 1858 নম্বর। বর্ণনাকারী সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ আহার করে, কেউ যখন খাবার খায়, ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, সেজন্য শুরুতে আল্লাহর নাম নেয়। শুরুতে আল্লাহর নাম নেয় মানে কি? বিসমিল্লাহ বলে। ফাইন নাসিয়া আন ইউযকার ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি, হ্যাঁ, যদি কেউ শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, বিসমিল্লাহ না বলাতেই সে খাবার খেতে শুরু করেছে, খেতে খেতে এখন তার মনে পড়েছে আমি তো বিসমিল্লাহ বলি নাই, ভুলে গেছি, তাহলে সে কি করবে? মাঝখানে বলবে ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই শব্দটা সে বলবে বিসমিল্লাহি। আর একটা হাদিস আছে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এটা আপনি পড়বেন। প্রথমে বিসমিল্লাহ বললেন, এখন বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, এটা নয় যে ভুলে গেছি তাহলে আর বলতে হয় না, বা আবার বিসমিল্লাহি বলে দিন না, বিসমিল্লাহর সাথে এটা অ্যাড করবেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তারপরে দেখেন আমাদের অনেক ভাইরা বাসায় যখন প্রবেশ করে তো বিসমিল্লাহ বলেও প্রবেশ করে না, আবার যখন খাবার খায় বিসমিল্লাহ বলেও খায় না। আসলে সে সাথে করে শয়তানকে নিয়ে যাচ্ছে, সাথে করে নিজে তো বাসায় থাকবেই থাকবে, শয়তানেরও থাকার ব্যবস্থা করে দিল। নিজে তো খাবার খাবেই খাবে, শয়তানেরও খাবারের ব্যবস্থা করে দিল, কি না বলে দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, মুসলিমের 5381 নম্বর এবং আবু দাউদের 3765 নম্বর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু তাআলা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে, বাসায় যখন প্রবেশ করে আর খাবারের সময়ে, এক তো বাসার প্রবেশ করার সময় আর খাবারের সময়ে, ফাযাকারাল্লাহু তাআলা, সে যদি আল্লাহ তাবারাক তাআলার নাম নেয়, অর্থাৎ বিসমিল্লাহ বলে প্রবেশ করলো আর বিসমিল্লাহ বলে খাবার খেলো, কালা শাইতান লি আসহাবিহি, শয়তান থেকে তার ওই যে চেলাদেরকে, তার অনুসারীদেরকে, তার অনুরাগীদেরকে, তার অনুচরদেরকে কি বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এখানে তোমাদের রাত্রে থাকারও কোনো ব্যবস্থা নাই আর খাবারেরও কোনো ব্যবস্থা নাই। কেননা বান্দা বিসমিল্লাহ বলে ঢুকেছে, তার সাথে ঢোকার চেষ্টা করছিলাম আমরা, সে বিসমিল্লাহ বলে ঢুকেছে আর ঢুকতে পেলাম না। আবার যদি ঢুকেও যায় জোর করে, খাবার এসে বিসমিল্লাহ বলেছে, খাবারেরও কোনো আর চান্স না। এখানে দেখেন আশা, যারা আরবি বুঝেন, এশা আর আশা, অনেকেই বলে আরে সামান্য একটু জের জবরে কি সমস্যা হয়, সামান্য একটু আকার আর ইকারে কি সমস্যা হয়, আকার ইকারে জমিন আসমান সমস্যা হয়, নোক্তাতে জমিন আসমান সমস্যা হয়, ক্ষুধার জুদাও হয়ে যায়। খায়ের ওপরে একটা নোক্তা আছে, সে নোক্তাটা যদি আপনি নিচে দিয়ে দেন জুদা হয়ে যাবে। তো এখানে এশা আর আশা, এশা বলতে আমরা কি বুঝি, এশার নামাজ, আর আশা বলতে কি, রাতের খাবার, হ্যাঁ, নৈশ ভোজন, রাতের খাবার। আচ্ছা, ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুর, ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহু তাআলা ইনদা দুখুলিহি, আর যখন কেউ প্রবেশ করে বাড়িতে, সে যখন বিসমিল্লাহ বলে না, কালা শাইতান, তখন শয়তান কি বলে আদরাকতুমুল মাবিতা, তোমরা রাত্রে থাকার জায়গা পেয়ে গেলে। মাবিত মানে রাত্রি যেখানে পার করা হয়। আচ্ছা, ওয়াইদা আলাম ইউযকারিল্লাহি তাআলা ইনদা তাআমিহি, আর এক তো বিসমিল্লাহ বলে ঢুকলো না, তারপরেও আবার খাবার খেলো, সে বিসমিল্লাহ বললো না, কালা, তখন শয়তান কি বললে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা রাতের জায়গাও পেয়ে গেলে, থাকার জায়গাও পেয়ে গেলে এবং নৈশ ভোজনের ব্যবস্থাও হয়ে গেল, অর্থাৎ রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল। কি কারণে? দুটো কারণ, যে বিসমিল্লাহ বলে আপনি বাড়িতে প্রবেশ করলেন না আর বিসমিল্লাহ বলে আপনি খাবার খেলেন না। তো বুঝতে পারলেন? তো শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। যদিও আপনি জলদিবাজির বা তাড়াতাড়ির কারণে ভুলে গেলেন, তখন মাঝখানে মনে পড়ে গেল, কি বলবেন তখন? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। একটা হাদিস দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনায়, হাদিসটা আপনার মুসলিমে আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। উনি বলছেন যে কুন্না ইযা হাদারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান লাম নাযা আইদিনা হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো খাবার আসতো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু না করা পর্যন্ত আমরা শুরু করতাম না, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খেতেন, খাওয়া স্টার্ট করতেন, তারপর আমরা শুরু করতাম।
তারপরে দেখেন, ওয়া ইন্না হাদারনা মাআহু মাররাতান তাআমান ফাজাআত জারিয়াতুন কাআন্নাহা তুদফা। এক সময় একবার আমাদের কাছে খাবার উপস্থিত করা হলো, খাবার রাখা হলো, খাবার আছে, এমতো অবস্থায় এক ছোট্ট মেয়ে এমন জোরে এলো, মনে হলো কাআন্নাহা তুদফা, পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরেছে, এত তাড়াতাড়ি এসেছে। আচ্ছা, ফাজাহাবাত লিতাযা ইয়াদাহা ফিত তাআম, তারপরে তাড়াতাড়ি এসেছে খাবারে হাত রাখার উদ্যত হলো, খাবারে হাত রাখার জন্য সে প্রস্তুত হলো, খাবারে হাত রাখতে গেল। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, সেই ছোট্ট মেয়েটার হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেললেন। তারপরে পরই সুম্মা জা আরাবিয়ুন, তারপরে এক বেদুইন এলো, মানে বদ্দু। আচ্ছা, কাআন্নামা ইউদফা, ওই একই, মনে হচ্ছে যে একবার ওকে কেউ ধাক্কা দিয়ে এখানে পাঠিয়েছে। ফাআখাযা বিয়াদি, আর ওই রকমই সে একবারে তাড়াতাড়ি খাবারে হাত দেওয়ার প্রস্তুত নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও হাত ধরে নিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লাত তাআমা আল্লা ইউযকার ইসমুল্লাহ তাআলা আলাইহি, শয়তান ওই খাবারকে হালাল করে নেয় যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবারটাকে নিজের জন্য সে হালাল করে নেয়। ওয়া ইন্নাহু জাআ বিহাযিহিল জারিয়া লিয়াস্তাহিল্লা বিহা, আর এই যে ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি এলো, একে শয়তান পাঠিয়েছে যাতে করে তাড়াতাড়ি যাক আর বিনা বিসমিল্লাতে খাক এবং আমি এই খাবারটাকে হালাল করতে পারি, শয়তান এই কারণে একে পাঠিয়েছে। তারপরে ফাজা বিহাল আরাবিউল ইস্তাহিল্লা বিহি, আর ওই যে বেদুইন এসেছে, ওই সেম একই শয়তান ওকে পাঠিয়েছে বিরাবিন বিসমিল্লাহ খেতে, যাতে করে সে হালাল করে নেয়। ফাআখাযতু বিয়াদি ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্না ইয়াদাহু ফি ইয়াদি মা ইয়াদাইহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, এই যে শয়তানের হাত আর এদের দুজনের হাতের উপরে আমার হাত, অর্থাৎ আমার হাত দিয়ে শয়তানের হাতকে বাধা দিয়েছিলাম, তবেই শয়তান বাধা পেয়েছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললেন, খাবার শুরু করলেন সবাই মিলে। তো সম্মানিত দিনী ভাই সকল, এই হাদিস থেকে আমরা একটা বুঝতে পারলাম যে বিসমিল্লাহ না বললে শয়তান আপনার ওই খাবারটাকে নিজের জন্য কি করে নেয়, হালাল করে নেয়। অতএব শুরুতে বিসমিল্লাহ বলেন, ডান হাতে খান, সামনে থেকে খান। খাস করে যদি আপনি 5-6 জনা মিলিয়ে লাহামবান্দি খাচ্ছেন, ফাহাম খাচ্ছেন, কাবসা খাচ্ছেন, খাবসা খাচ্ছেন, বা 8-10 জন মিলে একটা বাসনে একটা প্লেটে খাচ্ছেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি আপনার সামনে থেকে খাবেন। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিসটা আপনি তিরমিজিতে পাবেন, তারপরে ইবনে মাজাহ পাবেন, মুসনাদ আহমদে পাবেন, তিরমিজির 1858 নম্বরে। মা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তাআমান ফি সিত্তাতি মিন আসহাবিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 6 জন সাহাবীকে নিয়ে খাবার খাচ্ছিলেন, খাবার খাবেন। ফাজা আরাবিয়ুন, এমতো অবস্থায় এক আরবি, এখানে যে আরবি শব্দটা বেদুইন আমরা ব্যবহার করি, যেটা বর্তমানে আমরা বাদ্দু বলি না, বাদ্দু যারা কি বলা গ্রাম অঞ্চলের, যারা মরুভূমির, ওটাকে আরবিতে আরবি বলা হয়, বেদুইন। ফাআকালাহু বিলুকমাতাইন, সে ওই যে খাবারটা রাখা ছিল 6 জন সাহাবীর খাবার, সে 2 লোকমাতেই দুবারই সে শেষ করে দিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমা আন্নাহু লাউ সাম্মা লাকাফাকুম, আসলে বিসমিল্লাহ বলে নাই, যদি এ বিসমিল্লাহ বললে এই খাবারটাই খেত, যদিও খাবার কম ছিল, এই খাবারটা সবারই জন্য যথেষ্ট হতো। এই যে 6 জন সাহাবী, তারপরে রসুল, তারপর ওই ব্যক্তি, সবারই জন্য যথেষ্ট হতো, কিন্তু সে শুরুতে বিসমিল্লাহ বলে নাই, বড় হাত ছিল, 2 হাতই তার খাবার শেষ। সম্মানিত দিনী ভাই সকল, আমরা এখানে যারা খাবার খাই, খাবার খাওয়ার পরে মাশাআল্লাহ আমাদের দিনী ভাইরা মায়েদা, মানে দস্তরখানটাকে, সুফরাটাকে ওঠানোর সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা অবশ্যই অনেকেরই মুখস্থ নাই, যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন। আল্লাহ তাবারক তাআলা আপনার রিজিকে এবং সে খাবারও বরকত দেবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি আপনার বুখারীতে আছে, বুখারীর 5458। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখেন, কানা ইযা রাফা মাইদা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দস্তরখান উঠাতেন, তখন কি বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু তো সবারই মুখস্থ আছে।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই পর্যন্ত সবারই মুখস্থ আছে। তারপরে দেখেন কয়েকটা বাক্য, গায়রা মাকফি, গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা, এতটুকু যে মুখস্থ করে নেবেন, মাশাআল্লাহ এখানে দিনের খিদমত করছেন, কাজ করছেন, ইনশাআল্লাহ অনেক বরকত আপনি পাবেন। তারপরে দেখেন বিসমিল্লাহ বলে তো খাবার খেলাম, তারপরে তো মাঝখানে আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। খাবারের পরের দোয়া, পানাহারের পরের দোয়া আমরা যেটা শুরুতে মুখস্থ করেছিলাম মক্তবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটা মুখস্থ করেছি। আচ্ছা, কিন্তু এটা কি দলিল হিসাবে এটা আপনার জয়ীফ, এটা আমরা মক্তবে সবাই মুখস্থ করেছি, কিন্তু এটা জয়ীফ। দেখবেন এখানে আপনি কোনো যেমন হোটেলে যাবেন, কি দোয়া লেখা থাকে, ওটা কি লেখা থাকে না কি দোয়া লেখা থাকে, ভালো করে দেখবেন কি লেখা থাকে। দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এটা বুখারীর হাদিস। এইটা দেখবেন সব হোটেলে লেখা থাকবে, খাস করে বড় হোটেলগুলো দেখবেন, বুখারী হোটেলগুলো যাবেন সব লেখা আছে। এইটা মুখস্থ করে নেবেন। ওই যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া জাআলানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এইটা দুর্বল হাদিস, আর এইটা বুখারীতে আছে। বুখারীর কত নম্বর, আবু দাউদে আছে, আবু দাউদের 4025 এবং বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে। কি রসুল কি বলেছেন দেখেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাআমান, যে ব্যক্তি আহার করলো, খাবার খেলো এবং খাবারের পরে এই দোয়াটা পড়লো, কি দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেন। তো সকলেই এই দোয়াটা মুখস্থ করবেন। আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এতটুকু মুখস্থ করবেন সবাই। তারপরে দেখেন খাবার যাই হোক, আল্লাহ তাবারক তাআলা তো আপনার নসিবে খাবার জুটিয়েছে, এতে আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলো আপনি পড়বেন, আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করবেন। এটা ভাবেন না আরে আমি আলু দিয়ে ভাত খাচ্ছি, আমি কি বলে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছি, বা আমার কাছে ভালো ভালো খাবার নাই, আপনার তরকারি নাই, আর একজনের খাবার খাচ্ছে তার কাছে ভালো ভালো তরকারি আছে, আপনার কাছে যেটা আছে সেটাতেই আপনি আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করুন। এমন ব্যক্তি, আপনি তো খাবার খাচ্ছেন পাচ্ছেন, এমন কোনো ব্যক্তি আছে সে খাবার খায়ও নাই, সে খাবার পাচ্ছে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলাল আকালা ফায়াহমাদাহু আলাইহা, যে ব্যক্তি খাবার খেলো এবং আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাবারক তাআলা হামদ প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বলল, আও ইয়াশরাবা শারবা ফায়াহমাদা আলাইহা, পানি পান করলো, সেখানে আল্লাহ তাবারক তাআলা প্রশংসা করলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন, তার জন্য আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যান। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই দার্সে যেটা সারমর্ম হচ্ছে যে বিসমিল্লাহ বলে আপনি খাবার খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না, শুধু বিসমিল্লাহ। আপনি যখন কোরআন পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, খাবার খাবেন তখন শুধু বিসমিল্লাহ। আপনি ডান হাত দিয়ে খাবেন, সামনে যেটা আছে সেখান থেকে আপনি শুরু করবেন, এখানে ওখানে আপনি হাত মারবেন না। তারপরে কি, যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান শুরুতে, তাহলে মাঝখানে কি বলবেন, কি বললাম, হ্যাঁ বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এটা পড়বেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা প্রশংসা বর্ণনা করবেন। তারপরে খাস করে যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। বিসমিল্লাহ বলে প্রবেশ করলে কি শয়তান আপনার সাথে আর প্রবেশ করতে পারে না। তারপরে বিসমিল্লাহ বলে খাবার খাবেন, তাহলে শয়তান আপনার সাথে আর খাবার খাবে না, খেতে পারবে না। আর যদি না বলেন তাহলে শয়তান আপনার সেই খাবারটাকে নিজের জন্য কি করে নেয়, হালাল করে নেয়, আর থাকার ব্যবস্থা আপনি করে দিলেন। আপনার বাড়িতে শয়তানকে আপনি থাকার ব্যবস্থা করে দিলেন বিসমিল্লাহ না বলার কারণে, আর আপনার খাবারকে শয়তানের জন্য হালাল করে দিলেন বিসমিল্লাহ না বলার কারণে। তো ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন। আর কি বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, যে ছোট্ট মেয়ে এমন ধারা দৌড়ে এলো, এক বেদুইন এমন ধারা দৌড়ে এলো, আসলে শয়তান ওকে পাঠিয়েছিল বিসমিল্লাহ না বলে খাবারের জন্য, যাতে করে সে খাবারটা হালাল করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রুখে দিয়ে বিসমিল্লাহ বলে আবার শুরু করলেন এবং করালেন। আর লাস্টে কি বললাম, যে ওই দোয়াটা মুখস্থ করবেন, খাবারের দোয়া, ভাত খাওয়ার পরে বা খাবারের পরের দোয়া,
যেটা আমরা পড়েছি মক্তবে সেটা নয়, যেটা বললাম কি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যা কিছু আমরা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।